সৌদি আরবে এটা আমাদের প্রথম মেলা ভ্রমণ, আর এই মেলা ভ্রমণে গিয়ে আমরা অনেক বেশি মজা করেছি, অনেক বড় দোলনায় উঠেছি, খাওয়া দাওয়া করেছি। এই মেলাটা কোথায় হচ্ছে আর আপনারা কিভাবে ঘুরতে যাবেন সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। টানা 2 দিন ধরে বাসা থেকে বের হচ্ছিলাম না, অনেক বেশি বোরিং লাগতেছিল, সেজন্য আজকে রাত্রে 9টার দিকে বের হয়ে পড়লাম। আমরা তো মক্কা শহরে আল নাসিমে থাকি, আর এখান থেকে হচ্ছে খুব কাছে নাকি একটা মেলা হচ্ছে। যেহেতু বাসা থেকে খুবই কাছে, সেজন্য ভাবলাম যে রাতের বেলায় বের হয়ে পড়ি, একটু ঘোরাঘুরি করে আসি, মনটাও ভালো লাগবে। আর এখানে না রাতের বেলা ঘুরতেই অনেক বেশি ভালো লাগে, অনেক বাতাস ছিল। আর এইটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার, সুন্দর না? এখানকার প্রত্যেকটা ভিলাই অনেক বেশি সুন্দর। তো আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে মেলার এখানে চলে এসেছি, আর দূর থেকেই দেখতে পাচ্ছিলাম বিশাল একটা এরিয়া জুড়ে মেলাটা হয়েছে। আর আমাদেরকে পরপর 2টা রাস্তা পার হতে হবে। আর এখানকার ট্রাফিক সিস্টেম না আমার কাছে বেশ ভালো লেগেছে। মালদ্বীপে যখন গিয়েছিলাম ওইখানকার ট্রাফিক সিস্টেমও আমার কাছে বেশ ভালো লেগেছিল। মাঝে মধ্যে ভাবি যে আমাদের বাংলাদেশও যদি এরকম হতো, জ্যাম জট কিছুই নেই, কি শান্তির একটা শহর। তো হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা মেলার সামনে চলে এসেছি। আর এই মেলাটার নাম মেবি হ্যাপি টাউন ছিল, আমি শিওর না, কারণ মেলার গেটের মধ্যে এটা লেখা ছিল। যেমন ভাবে হ্যাপি টাউন লেখা, এটার ভিতরে কিন্তু আসলে আনন্দময় অনেক জিনিস রয়েছে, সেটা ভিতরে গেলে বুঝতে পারবে। আমরা প্রথমেই বাচ্চাদের এখানে গিয়েছিলাম, আর এটাতে আরাফের ওঠার অনেক বেশি ইচ্ছে ছিল, তবে আমরা কি জানতে পারি যে অনেক বড় হয়ে গিয়েছে, ও আর উঠতে পারবে না। তো যাই হোক, ঘুরতে ঘুরতে হচ্ছে আমরা একটু সামনে আসি, আর এখানে দেখলাম যে কনসার্টের মতো কিছু একটা হচ্ছে। একটু সামনে গিয়ে বুঝতে পারলাম যে বাচ্চারা এখানে ডান্স পারফরমেন্স করছে, আর এটা বেশ কিছুক্ষণ এনজয় করেছি। এত বেশি এনজয় করতে পারিনি, কারণ যেহেতু আরবি ভাষায় ছিল, ওনাদেরটা ওনারাই ভালো মতো এনজয় করতে পারবে। আর এখানে অনেক মানুষ ছিল, অনেক মানুষ বসে বসে হচ্ছে এই কনসার্টটা দেখতেছে। আর এই মেলাটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে করা হয়েছে। তো আমরা একটু খুঁজছিলাম যে বড়দের রাইড কোথায় পাওয়া যায়। তো হাঁটতে হাঁটতে হচ্ছে একদম মেলার শেষ প্রান্তে চলে এসেছি, আর এখানে এসেই দেখলাম যে বড়দের জন্য একটা দোলনা রয়েছে। আর এই দোলনাটা হচ্ছে বিশাল বড়, মানে একদম ওপরে তোলে তারপরে হচ্ছে নিচে নামানো হয়। তো আমার একটু ভয় ভয় লাগছিল, তবে আমার সব ধরনের রাইড এনজয় করতে অনেক বেশি ভালো লাগে। এই যে অবশেষে আমার হাতেও কিন্তু টিকিট চলে এসেছে, যখনই আমার পালা আসবে এটাতে উঠে যাব। অবশেষে কিন্তু আমাকে আর আরাফকে ডাকা হয়েছে, আর আমরা টিকিট কেটেছিলাম সিঙ্গেল ওঠার জন্য, কিন্তু যেই পরিমাণে উঁচা থেকে এটা ফালানো হয়, পরে আমরা 2জন একসাথে ওঠারই সিদ্ধান্ত নিলাম। আমাদেরকে খুব ভালো করে সিট বেল্ট বেঁধে দেওয়া হয়েছে, আর ডাবল প্রোটেকশনের জন্য সামনে হচ্ছে আরেকটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে যেন আমরা পড়ে না যাই। আস্তে আস্তে আমাদেরকে টেনে উপরে তোলা হয়েছে, আর যখনই দড়িটা ছেড়ে দিয়েছে, ভাইরে ভাই এত বেশি ভয় পাইছিলাম। আর আমি তো ভয় অনেক চিল্লাপাল্লা করতেছিলাম, আর আরাফ আমাকে বলতেছিল যে ওর কলিজায় নাকি একদমই পানি নাই। আসলে যখন উপর থেকে হঠাৎ করে ছাড়ে অনেক বেশি ভয় লাগে, আর পুরোটা শরীর কেমন যেন ঝিমঝিম দিয়ে ওঠে। আর আমরা যেহেতু ডাবল টিকিট কেটেছিলাম, তো আমাদের আরেকটা রাউন্ড বাকি আছে, আর আরাফ নাকি উঠবে না, সেই জন্য আমি উঠে পড়লাম, কারণ ভাই টাকা দিয়ে টিকিট কাটছি, কেন নষ্ট করব। আমাদের এক একজনের টিকিট হচ্ছে 15 রিয়াল করে নিয়েছিল, মানে 2 জনের 30 রিয়াল, সেজন্য আমি আর মিস করলাম না। আর এইবার হচ্ছে আমি ওনাদেরকে বলেছিলাম বেশি উপরে না ওঠানোর জন্য, তো বেশি উপরে ওঠানো হয় নাই, তবে এই দোলনাটা খেতে বেশ মজা লেগেছে। আস্তে আস্তে দোল খেয়েছি, তবে প্রথমবারটা তো অনেক বেশি জোরে পড়েছিল। যাই হোক, এখন আমাদের রাইড এনজয় করা কমপ্লিট হয়ে গেছে। বড়দের রাইড তেমন না থাকলেও কিন্তু বাচ্চাদের অনেক পরিমাণে রাইড ছিল। আমরা মেলা শুধু একটা পাশে ঘুরেছি, তো আরেকটা পাশে এসে দেখি যে এখানে জামা কাপড়ের দোকান রয়েছে, আর এখানে খুব সুন্দর সুন্দর গাউন, কুর্তি, বোরকা এগুলা ছিল। তো এখান থেকে আর আমরা তেমন কিছু নেইনি, কারণ বাংলাদেশ থেকে আমরা অনেক বোরকা এনেছি, আর এগুলো এখন আমাদের পরা শেষ হয়নি। তবে এই পাশটাতে বেশ সুন্দর সুন্দর সানগ্লাস ছিল, যেগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি এখান থেকে হচ্ছে ট্রায়াল দিচ্ছিলাম, যেটা আমার ভালো লাগবে ওইটা নিয়ে নিব। তবে ট্রায়াল দিয়ে দেখি যে মহা বিপদ, আমার ফেসটা একটু ছোট হওয়ার কারণে সবগুলো সানগ্লাস আমার ফেসের থেকে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, সেই জন্য আর এগুলো কেনা হয়নি। আর এখানে ব্যাগেরও কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর, আর এই পাশটাতে ছিল সব ধরনের মশলাপাতি। আমার তো মনে হচ্ছিল যে বাংলাদেশের কোনো মেলায় চলে এসেছি। আর এখানে খাবারের মতো তেমন কোনো স্টল ছিল না, তো এই ভাইয়াটার হচ্ছে স্টলটা দেখতে পেয়ে আমরা এখানে চলে এসেছি। এখানে আলু ভাজা বিক্রি করা হচ্ছিল, তো এখান থেকে হচ্ছে আমি আর আরাফ 2টা আলু ভাজা নিয়ে নিয়েছি, আর এগুলোর টেস্ট আমার কাছে এভারেজ লেগেছে। তারপর আরেকটা জায়গায় চলে এসেছি, এখানে হচ্ছে 6টা বল 6টা গর্তে ফালাতে পারলে হচ্ছে আইফোন গিফট। তো এখানে আমরা হচ্ছে খেলতে খেলতে 90 রিয়াল
নষ্ট করে ফেলছি, আর তবু ওনাদের চালাকিটা আমরা একদমই বুঝতে পারিনি। যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক বড় হয়ে গিয়েছে, আপনারা ধৈর্য সহকারে দেখেছেন। আর আমার পেজের সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করা বাকি আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।